ভাই কয়েকটা প্রোডাক্ট আমি দিয়েছি, তো এটা ওই সব বাটনটা নিয়ে আসলাম, নিয়ে এসে ওখানে দেখা যাচ্ছে এখন। আচ্ছা, হ্যাঁ, তো গতদিন আমরা এই ই-কমার্সটা ইনস্টল করছি। ইনস্টল করার পরে কিছু প্রোডাক্ট এখানে আপলোড করছি। তো আজকে আমরা নতুন একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ই-কমার্সে ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে সেট করা যায়। তো প্রথমে আমাদেরকে ভেরিয়েবল প্রোডাক্ট জিনিসটা কি এটা বুঝতে হবে। ঠিক আছে, ভেরিয়েবল প্রোডাক্ট কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এটা দেখি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি দেখতে পাচ্ছি ভাই। জি দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে ভেরিয়েবল প্রোডাক্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা, এখানে নাই, সাফিক্স প্রাইমে যাই। আচ্ছা, এই যে এই প্রোডাক্টটা দেখেন, এটা দেখা যাচ্ছে। আহা, আচ্ছা, এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখেন, এখানে এই প্রোডাক্টের দেখেন তো সাইজ আছে কয়টা? তিনটা। তিনটা। তিনটা কালার আছে কয়টা? কালার আছে তিনটা। তিনটা। তো এই তিনটা জিনিস, দিন। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা আজকে দেখব। এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, যে একটা একটা প্রোডাক্টেরই অনেকগুলো ভেরিয়েশন থাকবে। ঠিক আছে, একটা প্রোডাক্টেরই অনেকগুলো ভেরিয়েশন থাকবে, যেমন সাইজ, কালার, বা এখানে যদি আরো কোনো অপশন অ্যাড করতে চান আপনি, বা ফ্যাব্রিক্স। এখানে সাইজ, কালার, ফ্যাব্রিক্স, এই ধরেন তিনটা চারটা পর্যন্ত অ্যাড করা যাবে। ফ্যাব্রিক্স, হ্যাঁ। রাজু ভাই আপনি, ব্র্যান্ডও থাকতে পারে। হ্যাঁ, আপনার একটু সমস্যা হচ্ছে, আপনি কাইন্ডলি দরজাটা অফ করে দেন হয়তোবা। তো আজকে আমরা এই প্রোডাক্টটা দেখবো, এটা কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে সেট করব। ঠিক আছে, তো আচ্ছা, তো আমরা অ্যাড প্রোডাক্টে যাই, অ্যাড নিউ প্রোডাক্ট। তো এই যে প্রোডাক্টটা আমরা অ্যাড করব, প্রোডাক্টের টাইটেল দিলাম, তারপরে এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন, তারপরে এখানে এই যে এই ডেসক্রিপশন দিলাম, দেওয়ার পরে তারপরে ধরেন প্রোডাক্টের আমার এই ইমেজটা আমি নেব।
তো আমি ইমেজগুলো নিলাম। এখন ইমেজগুলোকে আমি সেট করব একটা একটা করে। সবগুলো আমি একসাথে আপলোড দিব। ঠিক আছে, তো এটা হবে মেইন ইমেজ। আর গ্যালারি ইমেজে আমি বাকি ইমেজগুলো সেট করে দেব। এই হচ্ছে বিষয়। তো এই যে আমি ধরেন এখানে নতুন ক্যাটাগরি নেব, ও মেন্স দিলাম, মেন্স ক্যাটাগরি। মেন্স দেন। হ্যাঁ, মেন্স ক্যাটাগরি নিলাম, নিয়ে ওমেন্সটা এখান থেকে উঠে দিলাম। ট্যাগ আপনার ইচ্ছা মতো ট্যাগ বসায় নেবেন। ঠিক আছে, আজকে যেটা দেখার বিষয়বস্তু সেটা হচ্ছে এখানে দেখেন শুধুমাত্র এই দুটো অপশন আছে, রেগুলার প্রাইস, সেল প্রাইস। ভ্যালু। হ্যাঁ, আর এখানে সিম্পল প্রোডাক্ট দেওয়া আছে, রেগুলার প্রাইস। সেল প্রাইস। এখানে সিম্পল প্রোডাক্ট দেওয়া আছে, দেখেন এখানে সিম্পল প্রোডাক্ট দেওয়া আছে। তো আমরা এটাকে আজকে ভেরিয়েবল প্রোডাক্ট বানাবো। এই যে দেখেন ভেরিয়েবল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। ঠিক আছে, ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট। তো ভেরিয়েবল প্রোডাক্টে প্রথমে আমাদেরকে কি করতে হবে, অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে কোনো অ্যাট্রিবিউট অ্যাড করা নাই। ঠিক আছে, অ্যাট্রিবিউট অ্যাড করা নাই। তো অ্যাট্রিবিউট কোথায় অ্যাড করব? অ্যাট্রিবিউট কি জিনিস আবার? অ্যাট্রিবিউট হচ্ছে এই যে এখানে দেখেন তো সাইজ এবং কালার। ঠিক আছে, এইগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে সাইজ এবং কালার দুইটা অ্যাট্রিবিউট। আর সাইজের ভ্যালু হচ্ছে মানে এম। প্রোডাক্টের অতিরিক্ত গুণটাই অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, ইয়েস। যেমন সাইজ এটা একটা অ্যাট্রিবিউট, কালার এটা একটা অ্যাট্রিবিউট। আর হচ্ছে এই যে সাইজের ভ্যালু হচ্ছে এম, এল এবং এক্সেল। আর এই কালারের ভ্যালু হচ্ছে রেড, মেরুন এবং গ্রিন। বোঝা গেল? আর এই অ্যাট্রিবিউট থাকার কারণে এই প্রোডাক্টটা হয়ে গেছে ভেরিয়েবল প্রোডাক্ট। বোঝা গেল কিনা দেখেন। বোঝা গেছে স্যার। আচ্ছা, তো এই কালার এবং সাইজ আমরা বানাবো, এই অ্যাট্রিবিউটগুলো বানাবো এবং তারপরে ভ্যালু সেট করে দিব। এখানে দেখেন এই যে প্রোডাক্টসের মধ্যে দেখেন এই যে অ্যাট্রিবিউটস একটা ট্যাব আছে, এই যে অ্যাট্রিবিউটস, এটা আলাদা করে ওপেন করেন। দেখেন কোনো অ্যাট্রিবিউট নাই। তো আমরা প্রথমে কি অ্যাট্রিবিউট নেব? প্রথমে আছে যে সাইজ, এই অ্যাট্রিবিউটটা অ্যাড করব। স্ল্যাগ দরকার নাই, অ্যাড অ্যাট্রিবিউট, জাস্ট অ্যাড করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা কি আছে, কালার অ্যাট্রিবিউট আছে। কালার। তো এই কালার অ্যাট্রিবিউটটা আমরা এখানে বসাই দিব। আর এখানে অ্যাড অ্যাট্রিবিউট দিয়ে দিব। তো এই দেখেন দুটো অ্যাট্রিবিউট সেট হয়ে গেছে। এখন সাইজ। যে কালার এবং সাইজ দুটো অ্যাট্রিবিউট যোগ হয়ে গেছে। এই অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু আছে না, এই যে এম, এল, এক্সেল এবং রেড, মেরুন, গ্রিন। এই হ্যাঁ, এই আর ভ্যালু, তিনটে করে আছে। হ্যাঁ তিনটা করে আছে। তা আমরা এই যে এই কালারের আন্ডারে এই যে কনফিগার টার্মস এখানে ক্লিক করব। এই যে প্রোডাক্ট কালার, কালার নেম হবে। অবশ্যই। ঠিক আছে, কালার কি দেবেন আপনি? কালার রেড আছে, প্রথমে রেড দেন, রেড, অ্যাড নিউ কালার। এই যে রেড সেভ হয়ে গেছে। আর এখন কি আছে, মেরুন, এম এ ডাবল আর ওয়েন, মেরুন দেন, দিয়ে সেভ দেন।
তারপর আছে গ্রিন, গ্রিন দিয়ে দেন। এই দেখেন চলে আসছে, তিনটা ভ্যালু চলে আসছে। কিসের ভ্যালু এগুলা? কালার, কালারের কালার। কালারের কালারের ভ্যালু। এরপর আমরা আবার অ্যাট্রিবিউটসে যাব। এবার দেখেন এই কালারের পাশে কি কি লেখা আছে, এই টার্মসের ভ্যালুগুলো এখানে লেখা আছে। যে তিনটা আমরা অ্যাড করছি কালারের আন্ডারে, সে তিনটা এখানে শো করতেছে। সাইজের ক্ষেত্রেও সেরকম করতে হবে। হ্যাঁ, সাইজের ক্ষেত্রেও এখানে ক্লিক করে আমরা আমাদের যে কটা সাইজ আছে এম এল ডাবল এক্সেল, তো এখানে প্রথমে আমরা দেবো এম, তারপর দেবো এল, তারপর দেবো ডাবল এক্সেল। আচ্ছা, তো এই গেল আমাদের দুইটা অ্যাট্রিবিউট। এবার আমরা অ্যাট্রিবিউটসে যাই, দেখি আমাদের কালার এবং সাইজ দুটোই যোগ হয়ে গেছে। এখন এই অ্যাট্রিবিউটগুলো আমাদের প্রোডাক্টের মধ্যে, এই যে প্রোডাক্টটা আমরা তৈরি করতেছি, এই প্রোডাক্টটা আমাদেরকে বসায় দিতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমরা এখানে অ্যাট্রিবিউটসে যাব। এই যে অ্যাট্রিবিউটস, তো এখানে এরকম কোথায়? অবস্থায় থাকবে। এই যে অ্যাট্রিবিউটস, এই যে অ্যাট্রিবিউটস, হ্যাঁ, প্রোডাক্ট ডেটার মধ্যে অ্যাট্রিবিউটস, এখানে আসবো। এখানে আসার পরে এখানে আমাদের অ্যাড এক্সিস্টিং, এখানে দেখেন আমরা যদি দেখেন কালার সাইজ দুটো অ্যাট্রিবিউট বানাইছি না, হ্যাঁ, এই দুটো চলে আসছে। তা আমাদের তো দুটাই লাগবে, কালারও লাগবে, তারপরে সাইজও লাগবে। সাইজও লাগবে। তো এই হলো দুইটা অ্যাট্রিবিউট। এখন তারপরে আমাদের এই এই যে কালারের যে ভ্যালুগুলো আমাদের, সেগুলো এখানে নিয়ে আসতে হবে। সেগুলো কিভাবে নিয়ে আসবো? এই যে সিলেক্ট অল, এই যে সবগুলো চলে আসছে। আমরা যে কয়টা কালারের ভ্যালু বানাইছি অ্যাট্রিবিউটসে, এই যে এখানে সবগুলা সিলেক্ট অলে ক্লিক করলে অটোমেটিক এখানে বসে যাবে আর কি। ঠিক তেমনি সাইজের ক্ষেত্রে যদি সিলেক্ট অল করি, সবগুলো বসে যাবে। এখন ধরেন আপনার একটা লাগলো না, ধরেন রেড লাগবে না, তখন আপনি এই রেডে ক্লিক করে এই যে ক্রসে ক্লিক করে এটাকে বাদ দিয়ে দিতে পারেন। এই যে ক্রসে ক্লিক করে বাদ দিয়ে দিতে পারেন। আর যদি সিলেক্ট অল দেন, তার মানে ওটা থাকলো সিলেক্ট থেকে বাদ হয়ে গেল। জি, সিলেক্ট থেকে বাদ হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো দিয়ে সেভ অ্যাট্রিবিউটে, ধরেন যে ওই প্রোডাক্টের লালটা নাই, বিক্রি হয়ে গেছে, তাহলে ওই লালটা ওখান দিয়ে ক্রস করে দেওয়া যায়, না না, যাতে ক্রস করে দিবেন ইউজাররা কেন? না দেখতে পারে। ক্রস করে দিবেন কেন? ওটার আলাদা বুদ্ধি আছে, ওটার আলাদা বুদ্ধি আছে। ওই কালারটাই আমার কাছে নাই, আনঅ্যাভেলেবেল, যার কারণে আমি ওটা বাদ দিয়ে দিলাম। হুম, আনঅ্যাভেলেবল হলে তখন বাদ দিয়ে দিবেন, কিন্তু স্টকে নাই তখন আপনি স্টক জিরো দেখাইতে পারেন, সেটা ভিন্ন জিনিস, হ্যাঁ, সেটা আসতেছি। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? না ভাই, এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। এখন পর্যন্ত সমস্যা নাই, তবে এটা ছোট একটা কথা বলতে চাইছিলাম স্যার। জি বলেন। ওই যে স্টক যেটা বললেন আর কি, মনে করেন আপনার যদি 50টা প্রোডাক্ট থাকে, কালকে তো 4000 প্রোডাক্টের কথা বলছেন, মনে করেন আপনার 100 প্রোডাক্ট আছে। হুম, 100 প্রোডাক্টের মধ্যে আপনি মানে ভেরিয়েবল সেট করে দিলেন, রেড কালার, গ্রিন কালার, ইয়েলো কালার দিয়ে দিলেন, কিন্তু এই কালার প্রোডাক্ট আপনার দেখা গেল যে অ্যাভেলেবেল নাই, তখন আবার তো এই ড্যাশবোর্ডে এসে আবার চেঞ্জ করা লাগবে। হুম, চেঞ্জ করতে হবে। তাহলে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। হ্যাঁ অবশ্যই। সাইডের মালিকের তাহলে এই কামই করতে হবে না? হ্যাঁ, তাছাড়া কি? তো মালিক ওয়েবসাইট যখন চালাবে, তাই যে প্রোডাক্ট আনবে, দেবে, নেবে, কম বেশি করবে, সব তো তার করালে লাগবে। তো এই হচ্ছে আমরা অ্যাট্রিবিউট সেভ করলাম। এখন এখানে লাস্টের যে পার্টটা, ঠিক আছে, সেটা আমরা দেখব। এই অ্যাট্রিবিউট সেটিং করার পরে আমাদেরকে আসতে হবে ভেরিয়েশন।
এখন এই ভেরিয়েশন দুই ভাবে ক্রিয়েট করা যায়। জেনারেট ভেরিয়েশন অটোমেটিক্যালি ক্রিয়েট হবে আর ম্যানুয়ালি ক্রিয়েট করব, তবে এটা হলো কাজের। আচ্ছা, তো এখানে দেখেন সমস্ত ভেরিয়েশন জেনারেট করে ফেলছে। তার মানে গ্রিন, গ্রিন এল, গ্রিন এম, গ্রিন ডাবল এক্সেল, মেরুন এল, মেরুন এম, মেরুন ডাবল এক্সেল, রেড এল, রেড, সবগুলো আছে। হ্যাঁ রেড ডাবল এক্সেল। বুঝছেন? বোঝা গেল কি এটা? যেটা দরকার ওখানে টিক মারতে হবে। হ্যাঁ, 9 ভেরিয়েশন অ্যাড হয়ে গেছে। এখন এর ভিতরে মজা আছে, প্রত্যেকটা ভেরিয়েশনের আপনি আলাদা আলাদা ভেরিয়েবল প্রাইস দিতে পারবেন। এই যে এটার উপরে ক্লিক করেন, ক্লিক করলে এখানে আপনি আলাদা ইমেজ দিতে পারবেন, আলাদা এসকিউ মানে কোড দিতে পারবেন। তারপরে আপনি আলাদা, কোথায় ক্লিক করলেন না? এই যে ভেরিয়েশন গুলো জেনারেট হয়েছে না, এগুলোর উপরে হ্যাঁ হ্যাঁ, রিমুভ। মাঝখানে উপরে, এই যে মাঝখানে, এই যে এটা একটা, এটা একটা, এই যে নাম্বার দেয়া আছে 669, 670, 671, 672, 673, এগুলো আলাদা আলাদা প্রত্যেকটাকে একটা ভেরিয়েশন। এই ভেরিয়েশন গুলা আমাদের কিউ কমার্স বানায় দিছে। আমার কথার সাথে মাউসের মিলতেছে না, এই জন্য একটু অসুবিধা হচ্ছে মানে। তো এই হচ্ছে বিষয়। এখন ধরেন এই প্রোডাক্টের প্রাইস, বা আমি সবগুলো প্রোডাক্টের প্রাইস একই সেট করে দেব। ধরেন সবগুলো প্রোডাক্টের প্রাইস আমি ধরেন এই যে 1352 এটা সেট করে দিব। তখন কি করব? 1 2 3 4 9টা ভেরিয়েশন আছে, 9টা ভেরিয়েশনের প্রাইস আমি একবারে সেট করব। তখন আমি যে অ্যাড প্রাইসে ক্লিক করব, 1300 কত 50 দিলাম। প্রথমে যে প্রাইস সেট করলাম সেটা হারিয়ে গেল। কোনো প্রাইসে সেট করিনি। জেনারেলে যাই, এখানে যখনই ভেরিয়েবল প্রোডাক্ট অপশন সিলেক্ট করব রেগুলার তখন এখান থেকে এই যে জেনারেল অপশন থেকে এখান থেকে প্রাইস সেকশন উঠে যাবে। যখন সিম্পল প্রোডাক্ট সেট করব তখন এখানে এই যে জেনারেলের মধ্যে প্রাইসটা অটোমেটিক চলে আসবে। আর যখনই ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করব তখনই এই জেনারেল ট্যাব থেকে আমাদের এই রেগুলার প্রাইস এবং সেল প্রাইস দুটা টেক্সট বক্স হারা যাবে। ঠিক আছে, এই জিনিসটা লক্ষ্য করবেন। আগের থাকবে না। হ্যাঁ, তো তারপরে আমরা এখন ভেরিয়েশনের কাজ করতেছি। তো আমরা এটা এই যে 9টা ভেরিয়েশনের প্রাইস একবারে সেট করব। তাহলে অ্যাড প্রাইস এই যে 1350 দিয়ে অ্যাড প্রাইস দিয়ে দিলাম। এখন সবগুলা ভেরিয়েশনের প্রাইস সেট হয়ে গেছে। ব্যাস, সেট হয়ে গেছে। এখন আপনি প্রোডাক্টটা পাবলিশ দেন। প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, এই যে চলে আসছে। এখানে দেখেন কালার, এখানে সাইজ, এই যে কালারের সবগুলো চলে আসছে, এই যে সাইজ সবগুলো এখানে চলে আসছে। ওখানে আমরা দেখলাম একরকম প্যাটার্ন, আপাতত এখানে আসলো 1350 আরেকরকম টাকা। প্যাটার্ন। যে কোথায় কোথায় দেখলেন আর এরকম? কোথায়? আপনি যেখানে যে কাজটা করলেন সেখানে যেরকম লেখা ছিল এম এল এক্সেল, মানে ওখানে শো করতে, এখানে তো শো করতেছে না। এই যে ওটা ওটা পরে, ওটা থিম অপশনের কাজ। ঠিক আছে, এই জিনিসটা ড্রপ ডাউন আকারে আমরা রাখতে পারি, অথবা এটা থিমের কারণে আসতেছে। যদি এখানে উডমার্ট থিম বা প্রিমিয়াম যে কোনো থিম ইনস্টল করি তখন এই জিনিসগুলো এরকম থাকবে না আর। বা এখানে, বুঝতে পারছি। আর এখানে এই জিনিসটা এটা চেঞ্জ করা যায়, আর একটা প্লাগইনের মাধ্যমে এই জিনিসটা করা যায়। ঠিক আছে, যেমন এখানে একটা প্লাগইন আছে, WooCommerce
ভেরিয়েশন সোর্সেস প্লাগইন, এই যে এই জিনিসটা, এই ফ্রি প্লাগইনটা, এটা ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে। এই দেখেন এখানে কি দেখায়, এই যে দেখেন, কিছু বোঝা যায়? দেখেন তো। হ্যাঁ, বুঝতে পারতেছি। এখানে কালার টালার গুলো সব কালার আকারে দেখাচ্ছে হ্যাঁ পাশাপাশি। বুঝতে পারছি। ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু ট্রাই করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা ট্রাই করবেন। এই প্লাগইনটা ইনস্টল করে, ঠিক আছে, অ্যাড প্লাগইন করব, আপনার নাম কি ভাই এটা প্লাগইনটার? আমি লিংক দিয়ে দিচ্ছি গ্রুপে আপনাদেরকে, আমি লিংক দিয়ে গ্রুপে দিচ্ছি, লিংক এখানে দিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি। ওখানে পাওয়া যাবে তো খুঁজলে? আমি লিংক দিয়ে দিলাম, আপনারা খুঁজে নেবেন। আচ্ছা, তো এখানে এখানে দেখেন কিন্তু কোনো একটা অপশন সিলেক্ট হয়ে নেই, সিলেক্ট হয়ে আছে? না। না না। নাই নাই। তো আমরা একটা কাজ করতে চাই, সেটা হলো যে এই যে আপনাদের আমরা ভেরিয়েশনে আসা, এখানে দেখেন এই যে ডিফল্ট ফর্ম ভ্যালুস, মানে কোন জিনিসটা অটোমেটিক্যালি সেট হয়ে থাকবে এখানে। তো এটা করার জন্য আমাদের প্রথমে যে কোনো একটা কালার যেটা আমাদের ইচ্ছা সেটা সিলেক্ট করে আপডেট দিব আমরা। দেখেন এখানে কালারের জায়গায় গ্রিন আর সাইজের জায়গায় এল সিলেক্ট হয়ে আছে এখানে। এখন ধরেন আমরা সবগুলোর ক্ষেত্রে প্রাইস 1350 দিছি। এখন যদি আমরা চাই যে কোনো একটা সাইজ, বা ধরেন এই যে যেটা ভেরিয়েশনে যেটা গ্রিন এবং এল, এটার সাইজ হয়ে মানে প্রাইস আমরা একটু অন্য একটা দিব আর কি। গ্রিন এবং এল, গ্রিন হয়ে গেল, গ্রিন এল প্রথমটাই, এটার প্রাইস দিচ্ছে 1350। তো আমরা এটার প্রাইস দেব ধরেন 1400, 1400, ঠিক আছে, দিয়ে আমরা এই জায়গায় সেভ দিব, এই যে সেভ চেঞ্জেস দিয়ে আপডেট দিব। দেখেন 1400 চলে আসছে, গ্রিন এবং এল এর ক্ষেত্রে 1400 প্রাইস চলে আসছে। আর যখনই দামের পার্থক্য থাকবে তখন প্রাইসটা এরকম দেখাবে, মানে ছোটটা প্রথমে সবার শেষে বড়টা থাকবে আর কি। তো যখনই এখানে এই যে চেঞ্জ করব, দেখেন 1350 হয়ে গেছে, চেঞ্জ করব 1350, যখনই গ্রিন দেব তখনই 1400 হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন আরেকটা জিনিস দেখি, সেটা হলো যে প্রত্যেকটা প্রাইসের ভেরিয়েশন ইমেজ আলাদা আলাদা করে দেয়া যায়। যেমন এই যে ভেরিয়েশনে যান, এখানে যেটা সিলেক্ট হয়ে আছে প্রথমটা, এটার ইমেজ আমরা চেঞ্জ করে দিতে পারবো। ধরেন এটা আলাদা একটা ইমেজ দিই, আলাদা একটা টি শার্ট নেওয়া যাক, ধরেন এইটা নেই, দিয়ে আপডেট করে দেব। দেখছেন যেটা সিলেক্ট হয়ে আছে সেটার ইমেজ শো করতেছে। যদি আমরা অন্যটা সিলেক্ট করি তাহলে মেইন প্রোডাক্ট ইমেজ যেটা সেটা সিলেক্ট হয়ে থাকবে।
শুধুমাত্র গ্রিন সিলেক্ট করলে এরকম হবে। বোঝা গেল? জি ভাই, জি। তো এই হচ্ছে বিষয়। তারপরে এই যে এডিশনাল ইনফরমেশনে এগুলা যোগ হবে। এডিশনাল ইনফরমেশন ডেসক্রিপশনে যদি চান আপনি চাইলে এগুলা আবার দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো এই গেল আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট। ঠিক আছে, তো কোনো সমস্যা আছে কারো ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে? অনুশীলন করতে হবে। আচ্ছা, এখন আরেকটা নতুন অপশন দেখবো, সেটা দেখি তো বুঝলাম, এখন অনুশীলনে কি হয় আল্লাহ ভরসা। আচ্ছা, এখন আমাদের এই গ্রুপ প্রোডাক্টটা বেশি একটা লাগে না, আমরা এটা দেখবো না, আমরা দেখবো এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। যখন আপনি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাবেন, অ্যাফিলিয়েট প্রোগ্রাম বোঝেন তো? অ্যাফিলিয়েট কি জিনিস? না ভাই, বুঝি না। একটু একটু বুঝিয়ে কি শুনছিলাম। আচ্ছা, একটু বোঝাই দিই। সেটা হচ্ছে যে আপনি ধরেন আপনার একটা ব্লগ, একটা ওয়েবসাইট আছে, পার্সোনাল একটা পোর্টফোলিও বা ব্লগ ওয়েবসাইট আছে আপনার। তো সেই ওয়েবসাইটে আপনি প্রতিনিয়ত লেখালেখি করেন, কারণ আপনি চাচ্ছেন এই ব্লগ থেকে আপনি কিছু টাকা পয়সা উপার্জন করবেন। ধরেন আপনার নিজস্ব প্রোডাক্ট নেই, এখন আপনি কি করবেন? এখন আপনি ধরেন বাংলাদেশের কেমন দেবো? মোটামুটি বড় যে ই কমার্স প্রতিষ্ঠান যেমন দারাজ বা পিকাবো, এই সমস্ত প্রতিষ্ঠানে যে আপনি তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এসে মার্কেটিং করতে পারবেন। তো তাদের ওই আপনার যেমন daraz.com এ যদি যাই, প্রোডাক্টটা ওনাদেরই থাকলো, হ্যাঁ খালি আমার সাইট ব্যবহার হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে এসে আপনার ওয়েবসাইটে ধরাই দিবেন। ঠিক আছে, এটার সাথে কি তাদেরকে ওই সমস্ত বড় অ্যাপস গুলোর সাথে বা ওয়েবসাইট গুলোর সাথে কোনো কন্ট্রাক্ট থাকে, নাকি আপনি যে কোনো ভাবে করতে পারেন? কন্ট্রাক্ট বলতে কমিশন পাবেন। মানে আপনি যখন প্রোডাক্টটা লিস্ট করবেন আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে ধরেন আপনি 2টা প্রোডাক্ট লিস্ট করছেন, যে 2টা প্রোডাক্ট নিয়ে আপনি বিজ্ঞাপন করছেন। এখন হ্যাঁ, আপনার ওয়েবসাইট থেকে যদি কোনো ক্লায়েন্ট বা কাস্টমার আপনার ওয়েবসাইটে লিংকের মাধ্যমে যদি কেনে দারাজ ওয়েবসাইটে, যে তখন আপনি একটা কমিশন পাবেন। ঠিক আছে, ধরেন অনেকেই করে যে বিভিন্ন জায়গাতে বিজ্ঞাপন দেয়, তাদের মাধ্যমে ঢুকলেই দারাজে চলে যায়, হ্যাঁ ওখানে পছন্দ হলে কিনলাম, তাহলে ওই লিংকের মাধ্যমে আমি একটু কমিশন পাবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ওই আর লিংকের মাধ্যমে, মানে আপনার ওয়েবসাইটে লিংকের মাধ্যমে যদি কেউ যায় জি, 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 তাহলে জি। আপনি কমিশন পাবেন। তো এই যে দেখেন, এই যে জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ঠিক আছে, এই যে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এইটাতে আপনি ঘাটাঘাটি করবেন। আপনারা এটাতে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করবেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাকে আপনার অ্যাকাউন্ট থেকে প্রোডাক্ট চুজ করার অপশন দেবে, যে আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, বিজ্ঞাপন চালাইতে চান, বা কোন কোন প্রোডাক্ট নিয়ে লেখালেখি করতে চান। এই প্রোডাক্টগুলো রেজিস্ট্রেশন করার পরে আপনি আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড থেকে সেগুলো লিঙ্ক জেনারেট করতে পারবেন, অ্যাফিলিয়েট লিঙ্ক। ঠিক আছে, ওই অ্যাফিলিয়েট লিঙ্কটা জেনারেট করে এই যে এখানে বসায় দিতে হবে। যেমন নতুন আর একটা প্রোডাক্ট নিই, অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ধরেন এমনি একটা ইমেজ নেই আমরা।
ঠিক আছে, এখানে কি প্রোডাক্ট আছে এখানে দেখা? সিম্পল প্রোডাক্ট, সিম্পল। তো আমরা এখন এটাকে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট বানাবো। বানানোর সাথে সাথে দেখেন এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, নতুন আপনি কাটা ইউআরএল আসলো। হ্যাঁ, তারপরে এই যে বাটন আসবে, বাটনের টেক্সট দেওয়া যাবে। ধরেন এই প্রোডাক্টটাই আপনি অ্যাফিলিয়েট করতেছেন, এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টের লিঙ্ক আপনি কপি করলেন, কইরা আপনি এই জায়গায় বসে দিবেন। তারপরে প্রোডাক্ট দিবেন এই যে বাই নাও। তারপরে রেগুলার প্রাইস দিবেন, এই যে এখানে কত দেয়া আছে, এখানে যা যা প্রাইস আছে সেই প্রাইস আপনি দেবেন 400 টাকা, 400 টাকা। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পরে আপনি জাস্ট পাবলিশ করে দেবেন। দেখছেন? এখন যদি এই যে বাই নাও বাটনে ক্লিক করি তাহলে এই যে এই প্রোডাক্ট পেজে চলে যাবে। দেখেন, এই যে চলে আসছে, বোঝা গেল? কি ভাই, বুঝতে পারছি। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এই প্রোডাক্ট রিলেটেড আর কিছু বাকি রইল না। এখন আমরা শুধু কমার্সের সেটিংসটা দেখব। ঠিক আছে, এই কমার্সের এই সেটিংস, এই যে হোম, অর্ডার্স, কাস্টমার্স, কুপনস, রিপোর্ট, সেটিংস, স্ট্যাটাস, এক্সটেনশন। তো তো এখানে বেশ কয়টা ট্যাব আছে। ঠিক আছে, আমাদের মোটামুটি কিছু জিনিস, বেসিক জিনিস দেখতে হবে। সবগুলো লাগে না অবশ্য। ঠিক আছে, সবগুলো আমাদের লাগে না। ঠিক আছে, প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে অর্ডার সেকশন। অর্ডারগুলোকে কিভাবে ম্যানেজ করব? ঠিক আছে, এই যে অর্ডারস, এখানে কোনো অর্ডার আছে দেখেন তো, কোনো অর্ডার আছে? না, অর্ডার নাই। অর্ডার নাই। তো আমরা যদি অর্ডার করতে চাই কিভাবে করব? ধরেন এই প্রোডাক্টটাই অর্ডার করব, গ্রিন এল 1400 টাকা। এই যে অ্যাড টু কার্ডে গেলাম, এই যে কার্ড অ্যাড হয়ে গেছে। এবার ভিউ কার্ডে গেলাম, এই যে আমাদের কার্ড চলে আসছে। এখন আমরা এই যে প্রসিড টু চেক আউট 1400 টাকা, এই যে প্রসিড টু চেক আউট, এই দেখেন চলে আসছে। চেক আউটে আমাদের সমস্ত কিছু চলে আসছে। এই যে আমরা কোন কোন প্রোডাক্ট নিছি, প্রোডাক্ট লিস্ট। আর এই পাশে হলো বিলিং ডিটেলস, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম যদি থাকে অপশনাল, না হলে এই যে বাংলাদেশ, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। স্ট্রিট অ্যাড্রেস দিবেন, সব কিছু দিয়ে তারপরে দেখেন। ঠিক আছে, সব কিছু দিলাম, দেওয়ার পরে এই যে প্লেস অর্ডার, এটা দেখেন। হয়েছে? এই যে দেখেন, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এই যে অর্ডার চলে আসছে। তো এখন আমরা আমাদের এটাকে একটু রিলোড দেই। এই দেখেন চলে আসছে, এই যে ইমরান খান, এই যে ইমরান খান, এই যে দেখেন, এই যে বিলিং অ্যাড্রেস, এই যে ইমরান খান।
ঠিক আছে, ওই যে অর্ডার নাম্বার হলো 682, দেখেন এই 682, ঠিক আছে, এই যে টোটাল হলো 1400, স্ট্যাটাস হলো প্রসেসিং। অর্ডার যখন ক্রিয়েট হবে বাই ডিফল্ট স্ট্যাটাস হবে প্রসেসিং। এরপরে আপনি এটাকে এই যে এখানে ক্লিক করে দেখতে পারবেন, এই যে এটা অর্ডার, সমস্ত অর্ডার ডিটেলস এইভাবে দেখতে পারবেন আপনি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। বা এখান থেকে আর একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা ইনস্টল করে এখানে ইনভয়েস আপনারা ডাউনলোড করতে পারবেন। ইনভয়েস ডাউনলোড করতে হয় না, ইনভয়েস যেটা জেনারেট হয় জি জি ভাই, আর একটা বিষয় হচ্ছে যে কারণ আমরা যখন অর্ডারটা যখন সেন্ড করলে এবার ওখান থেকে যেমন দারাজে যেমন দেখায় যে আপনার প্রোডাক্টটা সেন্ড করা হয়েছে, এই করা হয়েছে, ওইটাও তো এখানে কোথাও না কোথাও show করে। মানে বুঝলাম না, আর একটু বুঝা বলেন। যেমন এই যে এখানে প্রসেস, আমি যখন অর্ডারটা করলাম বা কোনো কাস্টমার আমাকে অর্ডার দিল, তখন এখানে আমরা আমরা এখানে শো করতেছে আমার এখানে যে অর্ডারটা প্রসেসিং এ আছে, হুম, মানে মালটা আমি এখনো সেন্ড করি নাই। হুম, আর মালটা সেন্ড করবো তার কাছে, যখন শিপমেন্ট যখন হলো, হুম। তখন তো আপনাদের দেখায় যে আপনার অর্ডারটা শিপ হচ্ছে, চলে যাচ্ছে এখন নাম কুরিয়ার সার্ভিসে আছে, ওইটা যে শো করে, ওইটা কি এখানে শো করবে না? সেটা কুরিয়ার যখন ইন্টিগ্রেশন করবেন, কুরিয়ার যে কুরিয়ার আপনি সিলেক্ট করবেন, ধরেন আপনি পাঠাও, স্টেট ফাস্ট, যেটা সিলেক্ট করবেন কুরিয়ারের প্লাগইন আছে, ঠিক আছে, ওই প্লাগইনগুলো কুরিয়ার আপনাকে দেবে এবং হ্যাঁ, সেটাই বলতে। এবং ইনস্ট্রাকশন আপনাকে দিয়ে দিবে। আপনাকে শুধু প্লাগইনটা ইনস্টল করে ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে। আপনাদেরকে আমি বুঝতে পারছি। বেসিক সবকিছু শিখাই দিতেছি, এরপরে অ্যাডভান্স স্টেপগুলো আপনাদেরকে নিজে নিজে পড়ে পড়ে বুঝে বুঝে কাজ করতে হবে। এরপরে যদি কোনো প্রবলেম ফেস করেন আমি তো আছি। ঠিক আছে ভাই। আচ্ছা, তো এটা হলো মেইন জিনিস। বা এই 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 অর্ডারটা এখানে যে চোখের ক্লিক প্রিভিউ ক্লিক করে এখানেও ওপেন করা যায়, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে পুরো একটা অর্ডার পেজে ওপেন হয়ে যাবে এখানে। এই যে দেখেন অর্ডারই ওপেন হয়ে গেছে এইভাবে। অর্ডারই ওপেন হয়ে গেছে, কি কি আছে, এই যে স্ট্যাটাস প্রসেসিং, ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে, বিলিং শিপিং দুটা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এটা মূলত অর্ডার। এরপরে যদি অর্ডার আপনি ম্যানুয়ালি বানাইতে চান, এটা তো কাস্টমার অর্ডার দিল, সেই অর্ডারটা আপনি এখানে পাইলেন। এখন ধরেন কেউ আপনাকে ফোন দিয়ে একটা অর্ডার দিয়ে দিল, ওয়েবসাইটে দিতে পারলো না, তখন আপনি কি করবেন? তখন আপনি এই যে অ্যাড অর্ডারে ক্লিক করবেন, ক্লিক করে নিজে নিজে অর্ডার ক্রিয়েট করবেন, শুধুমাত্র ওনার কাছ থেকে নাম এবং ফোন নাম্বার নেবেন, ঠিক আছে, নাম এবং ফোন নাম্বার। কাস্টমার, এই যে কাস্টমার, এখানে কাস্টমার নাই, ঠিক আছে, কাস্টমার নাই, আপনি শুধু এখানে এই যে বিলিং অ্যাড্রেস, এখানে আপনি এটা, তারপরে হচ্ছে হলো এখানে আপনি করতে পারেন প্রসেসিং, তারপরে হচ্ছে আপনি এটা দিতে পারেন, তারপরে অ্যাড আইটেমস, কি কি প্রোডাক্ট দিবেন, ধরেন অ্যাড প্রোডাক্টস, এই যে সার্চ দিবেন এখানে কোন প্রোডাক্টটা দিতে যাচ্ছেন, ঠিক আছে, ধরেন এই যে এটা আপনি দেবেন, আর একটা প্রোডাক্ট দেবেন, দুইটা প্রোডাক্ট দিলেন, দিয়ে অ্যাডে ক্লিক করেন, দুইটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে দেখেন, একটা একটা করে, এটা টোটাল হয়েছে এই যে 2750 টাকা, ঠিক আছে, এটা অ্যাড হয়ে গেছে। তারপরে আপনি এখানে অর্ডারটা ক্রিয়েট করে ফেলেন, এই যে ক্রিয়েটে ক্লিক করেন, অর্ডার ক্রিয়েট হয়ে যাবে।
দেখেন অর্ডার ক্রিয়েট হয়ে গেছে, এখানে অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। তাইলে দুইটা অর্ডার হলো, এই যে অর্ডার দুইটা দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ ভাই, দেখা যায় দেখা যায়। এই যে দুইটা হয়ে গেল, এই যে দুইটা অর্ডার হয়ে গেছে। তো এইভাবে এখানে দেখেন এই যে অরিজিন, এই অর্ডারটা কই থেকে আসছে, যেমন এই যে অর্ডারটা, এটা আমি এখনই ক্রিয়েট করলাম, এই জন্য এখানে লেখা আসছে ওয়েব অ্যাডমিন। আর এই যে এটা ওয়েবসাইটের মাধ্যমে আসছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিরেক্ট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এই মোটামুটি জিনিস। আর আপনি এখানে এই যে কুপন সেট করতে পারবেন, কুপন সেট করতে পারবেন, এই যে অ্যাড কুপন, কুপন সেট করে আপনি দিতে পারবেন। ঠিক আছে, এখানে 3 ধরনের পার্সেন্টেজ ডিসকাউন্ট, ফিক্সড কার্ড ডিসকাউন্ট, ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, তিনটাই করতে পারবেন। তো আমি দিলাম পার্সেন্টেজ ডিসকাউন্ট। কুপন অ্যামাউন্ট ধরেন আপনি 20 টাকা ডিসকাউন্ট দেবেন। তো কুপন এক্সপায়ারি ডেট, কুপনটা কবে শেষ হবে সেই ডেট দেবেন, দিয়ে এই যে জেনারেটে ক্লিক করবেন, এই যে কুপন কোড। ঠিক আছে, এখানে মিনিমাম স্পেন্ড দেবেন, তারপর ইউজেস লিমিট দিবেন একবার। ঠিক আছে, ঠিক আছে, যদি প্রোডাক্টের উপর দিতে চান, যে কোনো প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরিজ, তারপর হচ্ছে প্রোডাক্ট ব্র্যান্ডস, এগুলোর উপরে আপনি দিতে পারবেন। তা আপনি এখানে মোটামুটি এরকমই থাক, পাবলিশ দেন। হ্যালো, দেখা যাচ্ছে? হ্যালো ভাই দেখা যাচ্ছে হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখা যায় দেখতে পাচ্ছি। ভাই। হ্যাঁ, আচ্ছা, এই কোডটা এখন যদি কেউ ব্যবহার করে চেক আউটের সময়, তো মোটামুটি একটা ডিসকাউন্ট পাবে। আচ্ছা, এই দেখেন এটা হয়ে গেছে। ঠিক আছে, এটা 10% বসে গেছে। ঠিক আছে, এই যে দেখেন 280 টাকা ডিসকাউন্ট পেয়ে গেছে। আবার যদি এই কুপনটাকে যদি 20%, এটা অ্যাকচুয়ালি 20% দিছি, 20%, 1400 20% কত হয়? দেখছি 280। হুম, ঠিক আছে। তো আবার যদি এটাকে আপনি ডিলিট করে দেন, এই যে ধরেন কুপন সেজে যদি ডিলিট করে দেন, তাহলে এই যে ধরেন ট্র্যাশ, এটাকে যদি ডিলিট দেন, তাহলে এই কার্টে এটা আর কাজ করবে না।
আচ্ছা, আবার যদি দেই কুপন কোডটা, যদি অ্যাপ্লাই দেই, cannot be because it does not exist। এই যে দেখেন কুপনটা নাই, কি দেখাচ্ছে কুপনটা নাই, কুপনটা কাজ করতেছে না, কাজ আমার করছে শেষ। না। জি, তো এইভাবে কুপন সেট করতে পারবেন আপনারা। তো ই কমার্সে অনেক কিছুই আছে, ঠিক আছে। তারপরে যে যে সমস্ত কাস্টমাররা আপনার ওয়েবসাইট থেকে কিনবে তাদের একটা লিস্ট আপনি এই যে ই কমার্স থেকে, এখানে কাস্টমার লিস্ট আছে, এই যে কাস্টমার, এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে কাস্টমার লিস্ট। এই যে দেখেন এই যে কাস্টমার লিস্ট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ঠিক আছে, ওই এই হচ্ছে বিষয়। তারপরে এখানে আপনি রিপোর্টস পেয়ে যাবেন। এখানে এখন পর্যন্ত কোনো সেল হয়নি, কারণ কি অর্ডার স্ট্যাটাসগুলো চেঞ্জ হয়নি। এই দেখেন অর্ডার, এই অর্ডার স্ট্যাটাসগুলো এখানে অর্ডার দেখেন দুটাই প্রসেসিং না, দুটাই প্রসেসিং না। প্রসেসিং এ আছে। হ্যাঁ, তো এগুলাকে জি আমরা জি স্ট্যাটাস টু কমপ্লিট দিয়ে দেব, দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম, মানে অর্ডারগুলো ডেলিভারি হয়ে গেছে, অর্ডারগুলো কমপ্লিট। এবার যদি আপনি কোথায় আসলাম, আচ্ছা এই যে দেখেন এখন কাস্টমার লিস্ট চলে আসছে, ঠিক আছে। এই যে কাস্টমার, তারপর যদি রিপোর্টসে যাই, রিপোর্টস দেখেন দিস মান্থ যদি দেখেন, এই রিপোর্টগুলো একটু চেঞ্জ হইতে সময় নেয়, ঠিক আছে। এটা এই রিপোর্টগুলা, তো ভাই মনে হয় সম্ভবত পরে যখন ক্যাশ হ্যাঁ কাউন্ট এটা, হবে তখন মনে হ্যাঁ হয় আসবে। এটা একটু একটু সময় নেয়, এগুলা একটু সময় নেয়, ঠিক আছে। অন্তত রিটার্ন ডেট থাকে, রিটার্ন ডেট। মানে ধরেন লাস্ট 7 ডেজ যদি দেই, আসতেছে না, এগুলা একটু সময় নেয়, এগুলা 2-3 দিন অন্তত সময় নেয়, সাথে সাথে হয় না আসলে এগুলা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে রিপোর্ট, এখানে রিপোর্টগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়, অনেকগুলো রিপোর্ট আসে, ঠিক আছে, ঠিক আছে, এগুলো দেখতে পারবেন, সমস্যা নেই। আর বাকি থাকলো শুধু সেটিংসটা, সেটিংসের মধ্যে আর কিছু নাই। এই প্রথম পেজটা, এই যে পয়লা পয়লা দিন বলছিলেন কেউ একজন যে কারেন্সি অটোমেটিক বিডিডি কেমনে নিল, এই কারেন্সি যদি চেঞ্জ করতে চাই, এই যে কমার্স থেকে সেটিংসে আসবেন, এখানে দেখবেন এই জেনারেল সেটিংসে এখানে সব কিছু আছে। যদি ট্যাক্স সেট করতে চান, তারপরে হচ্ছে যদি
আপনি যে স্টোর অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেগুলো সবগুলো এই জায়গায় আছে, আপনি চাইলে এগুলা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এগুলা চেঞ্জ করতে পারবেন, এই হচ্ছে বিষয়। তারপর সেলিং লোকেশন, যদি আপনি সেল টু অল কান্ট্রিজ দেয়া আছে, আপনি যদি স্পেসিফিক কান্ট্রি, এই যে সেল স্পেসিফিক কান্ট্রি দেন, সেল স্পেসিফিক কান্ট্রিজ, এখানে চুজ কান্ট্রি, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি আপনি এখান থেকে চুজ করতে পারবেন। ঠিক আছে, তারপর শিপিং লোকেশন, ঠিক আছে, আপনি সব কিছু এখান থেকে সেট করতে পারবেন। ইভেন কারেন্সিটা এখান থেকে, এই যে যেমন বিডিটি আছে, আপনি যদি চান ডলার, এই যে দেখেন ডলার, যদি ইউএস ডলার দিতে চান, ইউএস ডলার, এই যে ইউনাইটেড স্টেটস ডলার ইউএসডি, এটাও দিতে পারবেন। যে কোনো কারেন্সি এখান থেকে, ওয়ার্ল্ডের যতগুলা দেশ আছে সবগুলোর কারেন্সি এখানে আছে, চাইলে আপনি এটা দিতে পারবেন। তারপরে যে থাউজেন্ড সেপারেটর আছে, ডেসিমাল সেপারেটর, নাম্বার ডেসিমাল, যে কয় ঘর, দশমিকের পরে কয় ঘর থাকবে টাকার অ্যামাউন্টটা, সেটাও এখানে দেয়া আছে। আপনি এটা সব চেঞ্জ যদি করতে চান, করে সেভ চেঞ্জেস দিবেন, হয়ে যাবে। তবে আপাতত এগুলো চেঞ্জ করা লাগে না, ঠিক আছে, চেঞ্জ করা লাগে না। যদি কখনো লাগে তো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এই যে এখানে যে শপ পেজ, শপ পেজ কোনটা হবে, বাই ডিফল্ট শপ পেজ শপই থাকে। ঠিক আছে, এই যে এখানে দুইটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে যদি ক্লিক, এই আপনি হোভার করেন সাইট টাইটেলের উপরে, এখানে দুইটা লিঙ্ক আসতেছে। ই কমার্স ইনস্টল করার আগে একটা লিঙ্ক আসতো, শুধু ভিজিট সাইট, এই লিঙ্কটা আসতো, কিন্তু এখন দুইটা লিঙ্ক আসে, একটা হলো ভিজিট সাইট আর একটা ভিজিট স্টোর। এই স্টোরের লিঙ্কটাই হলো এই যে শপের লিঙ্ক, এই দেখেন এই শপ, দেখছেন, এই হচ্ছে বিষয়। বোঝা গেল? বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝ- আচ্ছা, একটু একটু বুঝলাম ভাই।